আমি একবার গভীর রাতে হেঁটে আসছিলাম খুলনা থেকে। সে আজ থেকে ৩০ বছর আগের কথা। তখন রাস্তাঘাটে কোনো বাস গাড়ি ছিল না, শুধু ভ্যান পাওয়া যেত, সেটাও আবার দিনের বেলায়। রাস্তার দুই ধারে ছিল ঘন বন। আমি ডুমুরিয়ায় আমার বাড়ির দিকে ফিরছিলাম, একাকী নির্জনে। হঠাৎ চারিদিকে একেবারে শিমশাম। কোনো একভাবে হাঁটতে হাঁটতে চিলেডাঙ্গা পর্যন্ত আসলাম। তখন চিলেডাঙ্গার মোড়ে এক বৃদ্ধ বসত দোকানে। চিলেডাঙ্গায় আসতে আসতে রাত ১২টা বেজে গেল। দেখি সে বৃদ্ধ তখনও দোকান বন্ধ করেনি। ভাবলাম তাহলে একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে আবার রওনা হব। তখন এক কাপ চায়ের দাম মাত্র ১ টাকা। এক কাপ চা খেলাম এবং একটা পান খেলাম। আমি আবার হাঁটা শুরু করলাম। আমি বেশ সামনে এগিয়ে দেখি হঠাৎ একটি গাছ রাস্তার উপর পড়ে আছে। আমি গাছটিকে ডিঙিয়ে সামনে চলে গেলাম। ভাবলাম হয়তো এমনি পড়ে আছে। আমি কোনো গুরুত্ব দিলাম না। কিছু দূর সামনে যেতেই সামনে দেখে আরও একটি গাছ পড়ে আছে। আমি সেটিকেও ডিঙিয়ে চলে গেলাম। কিন্তু এবার আমার মনের ভিতর সন্দেহ হতে লাগলো। কোনো ঝড় না, বাতাস না, কিছু না, অথচ গাছগুলো রাস্তার উপর ফেলানো কেন? আমি আবার একটু দেখার জন্য পিছন ফিরে তাকালাম। তাকিয়ে আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। তাকিয়ে দেখি সে গাছ ফেলানো আর নেই। ভাবলাম কি ব্যাপার, সে গাছ গেল কোথায়? ভাবলাম অনেক রাত হয়েছে তো, এটা হয়তো আমার চোখের ভুল। আমি সামনে এগোতে থাকলাম। এগিয়ে আমি যে দৃশ্য দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। দেখি রাস্তার উপর কেউ একজন কিছু খাচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। দেখলাম সে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর তার চেহারা! দাঁতগুলো রাক্ষসের মতো আমার দিকে তাকিয়ে হাসছে। সে কি অট্ট হাসি! আমি ভয়ে দৌড়াতে থাকলাম। এক পর্যায়ে তাকিয়ে দেখি আমার বাড়ির গেটের সামনে আমি চলে এসেছি। তাড়াহুড়া করে বাড়িতে ঢুকলাম। সেদিন আমার জীবনে বড় একটি শিক্ষা হলো, আর কখনো রাতে অফিস থেকে বের হতাম না।